এই কনকনা শীতে মনে হয় না ঘুম থেকে উঠি, মানে ইচ্ছেই করে না। তো কিছুই করার নেই, উঠতে তো হবেই, কাজকর্ম তো করতে হবে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করতেছি সবাইকে। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই তোমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন আটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। মা মেয়ে মিলে সকালবেলা নাস্তা করতেছি। নাস্তাগুলো বাড়িতে কিনা নিয়ে আসা হলো। তো বিছানার উপরে প্রচুর রোদ, তো রোদে বসে বসে একটু নাস্তা করতেছি। মন যাচ্ছে না কোনো কিছুই করি, তারপর তো করতে হবে। রান্নাবান্না আছে, বাচ্চারা আছে, করতে তো হবে, বসে থাকলে তো আর হবে না। পেটে তো দানা পানি দোয়াই লাগবে। তো যাই হোক, একটু নিচে গিয়েছিলাম, নিচে থেকে একটু আলু, বাঁধাকপি আর শসা নিয়ে আসলো। তো মেয়ে বলতেছে যে আম্মু আমি শসা দিয়ে এম, খাবে, তেঁতুল দিয়ে একটু মাখিয়ে খাবে। আমাকে বলতেছে আমাকে একটু কেটে দাও পাতলা পাতলা করে। তো যাই হোক, ওকে একটু কেটে দিই। আর এইসব খাবার ও অনেক পছন্দ করে, দুদিন ধরে বলতেছিল যে আম্মু আমি এইভাবে খাবো। তো যাই হোক, ওকে বানিয়ে দিচ্ছি। ও মানে ওই বানাবে, আমি একটু কেটে দিলাম। আর বাঁধাকপি কেটে নেব। আজকে বেশি কিছু রান্না করব না, বাঁধাকপি দিয়ে একটু মাংস রান্না করব। একবারই বসিয়ে দিব। তো বাঁধাকপিটা অনেক বড় ছিল। তো বাঁধাকপিটা পুরোটা নিব না, কারণ বাচ্চারা এমনি ছোট, ওরা বেশি একটা খাবার খাবে না। আর আগের অনেকগুলো তরকারি এখনও ফ্রিজে রয়ে গেছে। মাংস রান্না করেছিলাম, সেটা আছে ফ্রিজে, তো ওই খাবারটা আজকে বের করব না। তো চাচ্ছিলাম যে আমি বাঁধাকপি দিয়ে একটু মাংস রান্না করি। তো কে কে এরকম ধরনের খাবার পছন্দ করেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর আজকে আমি রান্না করবো বাঁধাকপি দিয়ে মুরগির মাংস, কিন্তু আমার কাছে ভালো লাগে গরুর মাংস দিয়ে একটু রান্না করলে ভালো লাগে খেতে। কিন্তু কিছুই করার নেই, বাসা যেটা আছে সেটা দিয়ে রান্না করব। আর মেয়ে জিজ্ঞাসা করতেছে যে আম্মু তুমি কী রান্না করবা। তো আমি বললাম প্রথমে চেয়েছিলাম বাঁধাকপিতে ডিম ভাজি করব। তো পরবর্তী মঠটা ঘুরে ফেললাম যে না, একটুখানি যেহেতু মাংস আছে তো মাংসই রান্না করি। তো মেয়ে বলতেছে আম্মু বেগুনটা শুকিয়ে যাচ্ছে, তা বেগুনটা ভাজি করে ফেলো। তো বললাম যে বেগুন কি তোমরা খাবা কি না, ভাজও খাবো। তো দেখি ভেজে রাখি যদি খায়। ভাত অলরেডি হয়ে গেছে। আর এই তো বেগুনগুলি, বেগুনটা না দেখলাম বড় তো, আর একটু বেঁকা তেরা, বেশি একটু সোজা ছিল না, আর যার কারণে বেগুনগুলি মানে কাটাটাও এরকম হয়েছে। তো যাই হোক, বেগুনটা একটু পরে আমি মাখিয়ে কিছুক্ষণ রাখবো। আর এই কটা মাংস ছিল, তো আমি তো অল্প একটু বাঁধাকপি নিয়েছি, অর্ধেকটাও নিয়ে নেই, অর্ধেকেরও কম নিয়েছিলাম। আর একটু মানে হাফ একটু ভাপ দিয়ে নিব, আমি একটু ভাপ দিয়ে রান্না করি। আমার কাছে বাঁধাকপির ঘ্যাসটা না কেমন যেটা ভালো লাগে না, যার কারণে একটু ভাপ দিয়ে নিব। আর এখানে সব ধরনের মশলা দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রাখবো, তাহলে একটু সফট হবে। নরম হইলে তারপরে ভাজলে তেলটাও কম লাগবে। আর অতিরিক্ত তেল লাগে কিন্তু বেগুন ভাজার মধ্যে। তো চেয়েছিলাম না বেগুনটা ভাজবো, কারণ আমার ফ্রিজে অলরেডি অনেক তরকারি রয়ে গেছে। তো মেয়ে যেহেতু বললো দেখি ওরা খায় কি না। যাই হোক, বেগুনটা মাখিয়ে রাখি, তারপরে রান্নাটা বসিয়ে দিব। সব কিছু রেডি থাকলে না রান্না করতে তেমনটা সময় লাগে না। আর ছেলেও চলে আসবে একটু পরে, নামাজের পরে ছেলে চলে আসবে। আর যেহেতু ছেলে চলে আসবে তাড়াহুড়া করে রান্না করা হচ্ছে। আর এই তো বাঁধাকপিটা হালকা একটু ভাপ দিয়ে নিব। আর এখন আমি সব ধরনের মশলা দিয়ে আমি তরকারিটা বসিয়ে দিব। ওই চুলা বাঁধাকপিটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আর বেগুনটাও ভাজা বসিয়ে দিব। দুই চুলায় ঝটপট করে রান্না করতেছি। আর এখান দিয়ে আমি সব ধরনের মশলাও দিয়ে দিব, একটু আদা রসুন বাটা দিব। আর এখানে তো আমি গরম মশলা, এলাচ, তেজপাতা সব কিছু দিয়ে দিচ্ছি, লবণও দেওয়া হয়েছে। এখন অল্প একটু আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিব। ওইখান দিয়ে একটু তেল দিয়ে নিই, তারপরে বেগুনটা বসিয়ে দিই, আস্তে ধীরে রান্না করি। এখান দিয়ে চুলাটাও কমিয়ে রাখছি। দেখেন কতটা তাড়াহুড়া করা লাগতেছে, কারণ বেলা তো অনেক ছোট, ঝটপট করে মানে দিনটা চলে যাচ্ছে, এরকম অবস্থা। আর শীতকালে না ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। যাই হোক, বড় মেয়ে খুব সকালবেলা কলেজে চলে গেছে, 7:30টার মধ্যেই কলেজে চলে গেছে। ছোট মেয়ে তো কয়েকদিন পরে আবার চলে যাবে স্কুলে। আর ছেলে তো এখন আর বাসায় থাকতেছে না, ও এখন মাদ্রাসায় থাকে রাতের বেলা। শুধু খাবার সময় টাইম মতন একটু খেতে আসে, এই তো। তো ছেলের জন্য একটু কষ্টও লাগতেছে, কারণ এতটা বছর আমার কাছেই ছিল, আর এখন রাতের বেলা
একা একা ঘুমাতে হচ্ছে। ছেলে তো সকালবেলা এসে আমাকে জড়িয়ে ধরে বলতেছে, আম্মু তোমাকে ছাড়া আমার খুব কষ্ট হয়। কিন্তু যাই হোক, কিছু করার নেই। মানুষের মতন মানুষ করতে গেলে, আল্লাহর পথে চলতে গেলে একটু তো আমাকে স্যাক্রিফাইস করতেই হবে, তাই না? আমার তো আমার আর আমার হাজব্যান্ডের খুবই ইচ্ছা আমার ছেলেকে একজন হাফেজ বানাবো। দেখি সেটা কি করতে পারি কি না জানি না। আল্লাহর উপরে ছেড়ে দিছি। আর সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, যাতে আমাদের মনে আশা পূর্ণ করে। আমার ছেলে যাতে মনও বসে পড়াশোনার। সবাই দোয়া করবেন। আর এই তো বেগুনটা কিন্তু ভাজাও হয়ে গেছে। আমি আর একবার বেগুন দিয়ে দিব, মানে আর অল্প কটা আছে। এখান দিয়ে কথা বলতে বলতে কিন্তু আমার মাংসটাও চুলা বসিয়ে দিলাম। আর এই তো কেমন হয়েছে আমার এই সিম্পল রান্নাবান্নাগুলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে। আর এরকম খাবার কার কার পছন্দ সেটাও জানাবেন। সত্যি কথা কি, গ্রাম থেকে আসছি না, অনেক ঠান্ডা লেগেছে। এখনও ঠান্ডাটা কমে নাই, কিন্তু ওষুধ খাচ্ছি, কমতেছে না। প্রচুর গলা ব্যথার ঢোকটাও গিলতে পারতেছি না। গরম পানি খাচ্ছি, গরম চা খাচ্ছি, ওষুধও খাচ্ছি, কিন্তু তেমনটা কমতেছে না। সারা রাত কাশি ছিল, ঘুমাতেই পারিনি। যাই হোক, এই তো আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এখন এই তো ভাপ দেওয়া সেই বাঁধাকপিটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে দিব। আমি কিন্তু ঝোল ঝোল করে রান্না করব না, একটু মাখা মাখা করে রান্না করব। জানি না কার কাছে কেমন লাগে খেতে, কিন্তু আমার কাছে তো খুবই ভালো লাগে খেতে। তো রান্না করতেছি, আর আমার হাজব্যান্ডকে খুব মিস করতেছি, কারণ এরকম ধরনের খাবার সেও কিন্তু খুব পছন্দ করে। যাই হোক, পেটের তাগিদে তো তাকে কাজ করতে হবে, বাইরে যেতেই হবে। যাই হোক, যদি রিজিকে থাকে অবশ্যই এসে খেতে পারবে। আর এর দেখেন তেল কিন্তু অনেকগুলো দিয়েছি, তারপর আবারও পরবর্তীতে দেওয়া লাগতেছে। এর মধ্যে কিন্তু আমার রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ভাতটাও হয়ে গেছে, একটু সেকা দিয়ে নামিয়ে ফেলবো। বেগুন ভাজাটাও হয়ে গেছে খুব সুন্দর করে। আর এখান দিয়ে প্রায় হয়ে আসতেছে, আর একটু হবে। এই সময় আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দিব। জিরা গুঁড়ো দিয়ে আর একটু রাখবো, কারণ এখনও অনেকটা পরিমাণে ঝোল ঝোল আছে। তো ঝোলটা আমি বেশি রাখবো না, একটু মাখা মাখা করে রাখবো, যাতে ভাতের সাথে একটু ভিজা ভিজা থাকে আর কি, ওরকম করে রাখবো। আর অবশ্যই কিন্তু জানাবেন কেমন হয়েছে রান্নাবান্নাগুলো। রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু অনেক কাজকর্ম করলাম। রান্নার মাঝখানে কিন্তু আমি ঘরটাও মুছে ফেলছি, কাপড় চোপড়ও ছাদে দিয়ে আসছি। কাপড় চোপড় কিন্তু ধুয়েছি, মেয়েকে দিয়ে ছাদে পাঠিয়ে দিলাম। আর এই দেখেন অনেকগুলো পাতিল জমা হয়ে গেছে, সেগুলো ধুয়ে নিলাম। আর একটু মাখামাখি করে তরকারি রান্না করলাম, দেখিয়ে দিলাম। রান্না শেষ, ভাতটাও বেড়ে দিলাম। ছেলে এখনই চলে আসবে, গরম গরম ভাত। আর এই তো জানলার সামনে বসে আছি, ওয়েট করতেছি ছেলের জন্য, এখান দিয়ে আসবে দৌড় দিয়ে। আর এই তো মেয়ে যে একটু মাখিয়েছিল শসাটা, আমি তো ওই সময় খাইনি, তো এখন খাচ্ছি। একটু সময় পেলাম এখন, আর ছেলের জন্য বসে আছি। ছেলে আসবে, ওকে ভাত দিব, তারপরে আমি এবার অন্যান্য কাজকর্ম করব। আর এই মানে খাবারটা খুবই মজা হয়েছিল, মেয়ে যেটা বানিয়েছে শসা দিয়ে। ছেলে চলে আসছে, এই তো ছেলে বলতেছে যে আম্মু আমি বেগুন ভাজা খাবো না, মাংস দিয়ে খাবো। আমি বললাম ঠিক আছে। তো যাই হোক, ছেলে খেতে থাকুক। আজকে ভিডিও এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।